9 সেপ্টেম্বর সোমবার নবান্নের সভাঘরে প্রেসমিট করে রাজ্যবাসীকে উৎসবে ফেরার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি করের অভয়ার মৃত্যু নিয়ে যখন তোলপাড় গোটা দেশ গোটা বিশ্ব, এখনও জাস্টিসের দাবিতে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা। পথে নেমেছেন, প্রতিবাদে সামিল হয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। সেই পরিস্থিতিতে রাজ্যের প্রশাসনিক প্রধানের মুখে এই মন্তব্য কার্যত আগুনে ঘি ঢালে। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, আসুন শুনি। এক মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। এটা তো এখন আপনাদের হাতে, আমাদের হাতে নেই। ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। দুর্গাপুজো আমাদের সেরা উৎসব। এই উৎসবে যেন কোনো ভুল ভ্রান্তি, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত, ষড়যন্ত্র না হয়। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় জুনিয়র ডাক্তারদের মধ্যেও। শুক্রবার 13 সেপ্টেম্বর স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাছে পৌঁছে গিয়েছিলেন আজতক বাংলার প্রতিনিধিরা। তারা জানালেন, যতক্ষণ না অভয়ার মৃত্যুর বিচার মিলবে ততক্ষণ তারা উৎসবে সামিল হবেন না। পাশাপাশি তারা জানান, অভয়া ওনার মেয়ের মতো ছিল, তাহলে বাড়িতে মেয়ে মারা গেলে তো অশৌচ চলে, তখন কি কেউ উৎসবে সামিল হয়? আমরা শুনে নিই আমাদের প্রতিনিধি ইন্দিরা চক্রবর্তী একটি প্রতিবেদন আমরা দেখব। আমরা জানি যে বিগত 3 দিন ধরে 72 ঘন্টা অতিক্রম করে গিয়েছে, এখানে জুনিয়র ডাক্তাররা বসে রয়েছেন। জাস্টিস ফর আরজি কর 5টা দাবি তাদের রয়েছে। আমরা এটাও জানি যে 30 জন ডাক্তারের একটা প্রতিনিধি দল বৃহস্পতিবার দিন যান নবান্নে, এবং তারা বলেছিলেন লাইভ স্ট্রিমিং হবে, তবেই তারা বৈঠক করবেন, কিন্তু লাইভ স্ট্রিমিং হয়নি। মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে বলেছেন যে প্রয়োজনে তিনি চেয়ারও ছেড়ে দিতে চান। ছাত্রছাত্রীদের লক্ষ্য কি চেয়ার? আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। এখানে জুনিয়র ডাক্তাররা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলি। শুরু করব তোমাকে দিয়ে। তোমরা কি চেয়ার চাও নাকি তোমরা বিচার চাও, কোনটা চাও? মুখ্যমন্ত্রীর চেয়ারের তো কোনো রকম ইচ্ছা আমাদের কোনো কালেই ছিল না, আজও নেই। আমরা শুধু মুখ্যমন্ত্রীর কাছ থেকে একটু সহযোগিতাই চেয়েছিলাম, যাতে লাইভ স্ট্রিমিংটা করে এই যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, যেটা যখন তখন একটা রিস্কি পজিশনে আমরা বসে আছি। এত বৃষ্টি হচ্ছে, বাদল হচ্ছে, যখন তখন ইলেকট্রিকিউশন হয়ে কারোর কিছু হতে পারে। অলরেডি আপনারা জানেন, কাল রাত্রিরে একজন অসুস্থ হয়ে পড়েছিলেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তো এই অচলাবস্থা যত তাড়াতাড়ি অবসান ঘটিয়ে আমরা যারা কর্মবিরতিতে রয়েছি 1 মাস ধরে, তারা নিজেদের কাজে আবার ফিরত যেতে চাই। এটাই আমাদের একমাত্র দাবি। এখন যে দাবি আমাদের 5টা রাখা হয়েছিল, সেইটুকু নিয়ে আমরা কথা বলতে চাই মুখ্যমন্ত্রীর সাথে। সেই দাবিগুলো উনি পূরণ করে দিলেই আমরা আমাদের কর্মবিরতি ত্যাগ করে আবার আমাদের কাজে যোগদান করব। কিন্তু লাইভ স্ট্রিমিং না করলে আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়, কারণ এই লড়াইটা আর শুধু ডাক্তারদের লড়াই নেই, এই লড়াইটা এখন জনগণের লড়াই। সবাই মিলে আমরা লড়ছি, সবাই মিলে এখানে বসে আছে। আজও এখন মোটামুটি 15,000 লোক এখানে দাঁড়িয়ে আছে। তো তাদের মুখের দিকে তাকিয়ে আমরা কোনোভাবেই এটা একটা ক্লোজ ডোর মিটিং করতে পারবো না, আমাদেরকে লাইভ স্ট্রিমিংই করতে হবে। যতদিন না ওইটা আমরা পাচ্ছি ততদিন আমাদের এই অবস্থান চলবে। মুখ্যমন্ত্রী হঠাৎ করে বললেন কালকে সাংবাদিক বৈঠকে, সবাই আমরা শুনেছি, যে আমি তো চেয়ার ছেড়ে দিতে পারি। তোমাদের কি দাবি? তোমরা কি চেয়ার চাও না একটা সুরাহা চাও? আমরা সুরাহা চাই, আমরা বিচার চাই, আমরা চেয়ার চাই না। আমাদের যে 5 দফা দাবি, আমরা সেটুকু নিয়ে এগিয়ে এসেছি, আর সেটার সাথেই আমরা মুখ্যমন্ত্রীর সাথে কিছু কথা বলতে চেয়েছি। আর সেই কথাটা লাইভ স্ট্রিম যেন হয়, যাতে সবাই দেখতে পায়। এটা শুধু আজ ডাক্তারদের তো আন্দোলন নয়, আজকে জনগণ অনেকে আমাদের দিকে তাকিয়ে আছে, তাদেরকে আমরা তাহলে কি জবাব দেব? লাইভ স্ট্রিমিং আমাদের জন্য না, তাদের জন্য। লাইভ স্ট্রিমিং আর 30 জন প্রতিনিধি নিয়ে আমরা একটা মিটিং করতে চেয়েছি মুখ্যমন্ত্রীর কাছে। আর এর থেকে বেশি আমাদের কিছু চাওয়ার কিছু নেই। কেন লাইভ স্ট্রিম করছেন না মুখ্যমন্ত্রী, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই যে ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের বক্তব্য যে লাইভ স্ট্রিমিং চাই। আমি আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো, একটু যদি এপাশটা সরে আসেন। যে প্রথমে মুখ্যমন্ত্রী বললেন যে উৎসবে ফেরা হোক, এবার উৎসবে ফিরুন। তারপরে তিনি বলছেন যে চেয়ারের দাবি, আমি তো পদত্যাগও করতে পারি। এই রকম বক্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী, যার দিকে আপনারা তাকিয়ে আছেন, কি বলবেন? দেখুন, আমরা তো উই আর লুকিং অ্যাট হার উইথ আ লট অফ হোপ। আমরা তো ওনার দিকে তাকাচ্ছি, শি ইজ আর চিফ মিনিস্টার। আমরা চাই যে উনি জাস্টিসটা দেন, বা একটা বিচার জন্য আমরা লড়ছি। অর্থাৎ বিচার চাইছেন। আপনিও একটা মেয়ে, এইরকম একটা ঘটনা ঘটলো এই শহরের বুকে, এবং তারপর মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরতে। কখনো তিনি বলছেন আমি তো পদত্যাগও করতে পারি। আপনারা তো মেয়ে এক একজন, কিভাবে দেখছেন এই বক্তব্যটা?
দেখুন আমাদের এক তো আমাদের ফ্র্যাটার্নিটির, আর তার উপরে আমাদের দিদি মারা গেছে, আমাদের পরিবারের কেউ মারা গেলে আমরা কোনোদিন উৎসব তো পালন করি না, কতদিন তো অসহজ থাকে যে আমরা পালন করি না উৎসব। ওনারও রাজ্যের মেয়ে, নিশ্চয়ই ওনারও মেয়ের মতোই হওয়ার কথা। ওনার এই কথা বলার তো কোনো মানে ওনার নিজের তো মনেই হওয়া উচিত না যে উৎসব পালন করা উচিত। আমাদের তো মন থেকে একবারও মনে হচ্ছে না যে উৎসব পালন করি। আমরা তো এখনও ওনার জাস্টিস চাইছি। জাস্টিসকে আমরা পেয়ে গেছি যে উনি হঠাৎ করে উৎসব পালন করতে হবে। উৎসব কেন পালন করব? বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর নবান্নের সভাঘরে জুনিয়র ডাক্তারদের জন্য অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু শেষমেশ সেই বৈঠক ভেস্তে যায়। মুখ্যমন্ত্রী পরে দাবি করেন যে তারা চেয়ার চায়, তারা বিচার চায় না, কিন্তু তিনি তিলোত্তমার বিচার চান। এখন হয়তো সাধারণ মানুষ বুঝতে পারছেন। আমরা শুনবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই, আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে। আমরা তার জন্য তৈরি থাকবো। মুখ্যমন্ত্রী বলছেন তিনি পদত্যাগ করতেও রাজি আছেন, ওরা বিচার চায় না, ওরা চেয়ার চায়। সত্যি কি তাই? আমাদের প্রতিনিধিদের জুনিয়র ডাক্তাররা কি জানাচ্ছেন আমরা শুনবো। এই যে মুখ্যমন্ত্রী, তিনি কখনো বলছেন উৎসবে ফিরতে শহরবাসীকে, কখনো তিনি বলছেন যে ছাত্রছাত্রীরা কি চেয়ার চায় সেই দাবিও তিনি করেছেন। আমি পদত্যাগও করতে রাজি। একটা মেয়ের সাথে শহরে এই ঘটনা ঘটে গেছে, তারপরে মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্যগুলো তোমরা কিভাবে দেখছো? মুখ্যমন্ত্রী প্রথমত কেন এই ধরনের বক্তব্য করছেন সেটাই বুঝতে পারছি না। আজকাল আমরা রাত্রিবেলা শহরে আমরা বেরোতে পারি না, মানে ছেলেরা ঘুরে বেড়াতে পারে কিন্তু মেয়েরা পারবে না। তা বেরোলেই তাদেরকে একটা খারাপ চোখে দেখা বা যা কিছু, কিন্তু ছেলেদের সঙ্গে এসব হয় না। কিন্তু তবুও মুখ্যমন্ত্রী একজন মেয়ে হয়ে কেন এরকম বলছেন আমি সত্যিই জানি না। আর এই মুহূর্তে বলছেন উৎসবে ফিরুন, মানে এত দেশে এত মানুষ আমাদের রোজ এসে খাবার দিয়ে যাচ্ছে, তারা রোজ এত কিছু করছে, মানে প্রত্যেকটা জনগণ এসে আমাদের বলছে যে তোমাদের পাশে আছি, তোমাদের পাশে আছি, কিন্তু শুধুমাত্র মুখ্যমন্ত্রী শুনতে পাচ্ছেন না আমাদের কথা। বাকি এটা কি একটা কষ্ট তোমাদের? হ্যাঁ, কষ্টই বলতে পারেন, কারণ সবাই শুনতে পাচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী শুনতে পাচ্ছেন না। এত লোকে দেখুন, আপনারাই দেখতে পাবেন কত খাবার, সব কিছু মানে যা কিছু পাখা থেকে শুরু করে সব কিছু রয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না যে এই জনজোয়ারে কি হচ্ছে বা কিছু। আমাদের 5টা দাবি আছে, যতক্ষণ না ওরকম পুরো হবে আর আমরা এখানে অকাল সময়ের জন্য বসে থাকবো। আমরা ততক্ষণ বসে থাকবো যতক্ষণ না আমাদের বিচার আমরা পাচ্ছি। আমরা শুধু একটাই জিনিস চাই, ওটা হচ্ছে তিলোত্তমার বিচার। আমরা উৎসবে ফিরে যান এই ধরনের অপমান না শুনতে চাই, না সহ্য করব, আর আমাদের এই আন্দোলন চলতে থাকবে। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।